সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আজকে আমাদের সফর হচ্ছে, যারা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই স্মৃতি বিজড়িত জাবালে উহুদ, ইহুদের পাদদেশে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দ্বিতীয় হিজরিতে যুদ্ধ সংঘটিত হয়েছিল, যেখানে 70 জন সাহাবা আজমাইন শুয়ে আছে। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সৈয়দুস শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবী, জলিলুল কদর সাহাবী শুয়ে আছেন। সেটি হচ্ছে সেই উহুদের পাহাড়ের পাদদেশেই তাদের মাকবারা শরীফ। আমার সামনে দেখা যাচ্ছে এটি সেই লালিমা, সেই পাহাড়। সেই লালিমা পাহাড় সাক্ষ্য দিচ্ছে যেন রসুলের সেই রক্তের ঘ্রাণ এখনো খুঁজে পাওয়া যায়। সেই গিরিপথ, আমাদের সামনে যে গিরিপথ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিযুক্ত করেছিলেন কিছু সংখ্যক সাহাবীদেরকে পথ না ছাড়তেই, গনিমতের মাল সংগ্রহ করতেই, তাদের সেই গিরিপথ ছেড়ে দেওয়ার কারণে অতর্কিতভাবে একদল তীরন্দাজ, খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন মুসলিম হননি, তার নেতৃত্বে অতর্কিতভাবে হামলায় 70 জন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা শাহাদাতের অমীয় পেয়ালা গ্রহণ করেছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মোবারক শহীদ হয়েছিলেন এবং তার শরীর থেকে খুন, পবিত্র খুন ঝরেছিলেন। এটি সেই পাহাড়, যেই পাহাড়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশে পড়েছিলেন আর প্রচারিত হয়েছিল কাফিরদের পক্ষ থেকে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু সেদিন মদিনার সুখের ছায়া নেমে এসেছিল, সবাই সুখে মুহ্যমান, শিশুরা মাতৃস্তন্য থেকে মুখ সরিয়ে নিয়েছিল এবং মাগুলি তাদের সন্তানের কথা ভুলে গিয়েছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুখে মুহ্যমান যে রসুল যদি পৃথিবীতে না থাকে আমরা কাকে নিয়ে থাকবো। সেই ইয়াসরিব, মদিনা আল মুনাওয়ারা হলো যে নবীর আগমনে, সেই মদিনা আল মুনাওয়ারার মানুষগুলি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাণ ভরে ভালোবাসে। সেদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মোবারক শহীদ হয়েছিল এবং মাথায় লোহার কড়া গেড়ে গিয়েছিল। এক সাহাবী দাঁত দিয়ে কামড়ে সেটি এক টানে খুলেছিলেন এবং তার সামনের দাঁতগুলো পড়েছিল। এভাবেই তাদের জীবন পরিক্রমায় অসংখ্য সাহাবীকে ইসলামের জন্য শহীদ হতে হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো রাহমাতুল লিল আলামিন, খুলুকে আজিম চরিত্রের অধিকারী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে তিনি রক্ত দিতে হয়েছিল এবং দান মোবারক শহীদ করতে হয়েছিল, অনেক অপবাদ সহ্য করতে হয়েছিল। এটি সেই স্মৃতি বহন করছে জাবালে উহুদ। আমার সামনে দেখা যাচ্ছে যেটি বেষ্টনী, সেটি হচ্ছে জাবালে উহুদের সেই শুহাদায়ে কেরাম, যেই সকল শহীদান এখানে শুয়ে আছেন। সাথে শুয়ে আছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা দুধ ভাই এবং আপন চাচা, যাকে প্রাণাধিক ভালোবাসতেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রাণাধিক ভালোবাসতেন। তিনি হচ্ছেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল শুহাদায়ে উহুদের জান্নাতের উঁচু মাকাম, জান্নাতুল ফেরদাউসের পাখি বানিয়েছেন নিশ্চয়, এবং তাদের পদাঙ্ক অনুসরণ করার আমাদেরকে তৌফিক দান করুক। এটা শুধু পরিদর্শন এবং দেখার মাধ্যমে নয়, এখানে আসা সেই সকল শহীদদের আত্মত্যাগের মাধ্যমেই ইসলামের মূল স্পিরিট এবং চেতনা উপলব্ধি করা, যাতে করে আমরা ইসলাম বুঝতে পারি এবং ইসলামের ত্যাগ, তিতিক্ষা, স্যাক্রিফাইস কিভাবে করতে হয়, ইসলামের জন্য সব কিছু ছাড়তে হয়, হাসি মুখে ইসলামের পেয়ালাতে নিজের জীবন বিলিয়ে দিতে হয়। তার ওই স্মৃতি বহন করছে যুগ থেকে যুগান্তর, কাল থেকে কালান্তর, শতাব্দী থেকে শতাব্দী। আজও 1450 বছর পরে আমরা এখানে আসছি একটাই উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল শহীদদের সাথেও আমাদেরকেও যেন কবুল করেন। আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রেখে এখানে লাইভটি শেষ করছি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং ভার্সেস ওয়ার্ল্ড হজ গ্রুপের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে ধন্যবাদ। আজকে এই ভার্সেস ওয়ার্ল্ড হজ গ্রুপের আমাদের অনেক হাজী সাহেবগণ তারা দেখে উপলব্ধি করতেছে, তারা করন্দন করতেছে, চোখের পানি ছাড়তেছে। এবং আজকের আমাদের এই সামান্য খেদমত আল্লাহ তাআলা কবুল করুক। ভার্সেস ওয়ার্ল্ড হজ গ্রুপকে আল্লাহ তাআলা কবুল করুক। ভার্সেস ওয়ার্ল্ডের সকল সদস্য পরিবারকে আল্লাহ তাআলা কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।